হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শেখ ভাই। চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগে। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের সবচেয়ে সুন্দরতম একটি নিদর্শন জায়গা, সেটা হচ্ছে ফুকেট। বরাবরের মতো এবারও আমার ইমিগ্রেশন খুবই স্মুথলিভাবে সুন্দরভাবে হয়ে গিয়েছে। ইমিগ্রেশন অফিসার খুবই ভালো ছিলেন, কোনো কোশ্চেন করেননি। ইমিগ্রেশন শেষ করে যেহেতু আমার কাছে ক্রেডিট কার্ড আছে, সরাসরি চলে গেলাম লঞ্চে। 2 ঘন্টা ধরে আনলিমিটেড বুফে খাবার খেয়ে এখন সরাসরি চলে যাচ্ছি বিমানের কাছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাস চলে আসছে, সেই বাস যোগে আমরা চলে যাব বিমানের কাছে। বেসিক্যালি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিটগুলো অনেকটা কমফোর্টেবল হয় এবং সেটার খাবারের মান অনেক ভালো। এবার আকাশ উড়ার পালা। সব মিলে আমাদের এয়ারক্রাফট ডানা মেলে আকাশ উড়ার জন্য প্রস্তুত। দূর থেকে ঢাকা শহরকে এবং ঢাকা শহরের উঁচু উঁচু দালানগুলোকে খুবই ছোট দেখা যাচ্ছে। চারপাশে মেঘের ভেলা আকাশের চারপাশে উঠছে। সব মিলিয়ে মেঘগুলো দেখতে খুবই ভালো লাগছে, এক কথায় অসাধারণ। এর মাঝে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যারা বাংলাদেশ থেকে ব্যাংকক এবং সেখান থেকে ফুকেট যেতে চান তারা অবশ্যই 1 মাস আগে টিকিট কেটে রাখবেন। আমি এই এয়ারলাইন্সটির টিকিট কেটে রেখেছিলাম 1 মাস আগে। আমার বিমান ফেয়ার ছিল 32,000 টাকা এবং ব্যাংকক এয়ারপোর্ট ডংমং এয়ারপোর্ট থেকে ফুকেটের ভাড়া পড়েছিল 4,000 টাকা। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে খুবই স্মুথলিভাবে আমাদের বিমান ল্যান্ড করেছে এবং আমাদের ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে এখন সরাসরি চলে যাচ্ছি ডোমেস্টিক এয়ারলাইন্সের উদ্দেশ্যে, যার নাম হচ্ছে ডংমং এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকে আবার অন্য বিমানে উঠে সরাসরি চলে যাব ফুকেটে। ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুকেটে। আর ফুকেটে যাওয়ার মাধ্যম হচ্ছে বাস বা হচ্ছে আপনার ডোমেস্টিক এয়ার। সো এয়ারে হলে আপনার সর্বমোট খরচ পড়বে হচ্ছে 4 থেকে 4,500 টাকার ভিতরে আপনারা হচ্ছে বিমানের টিকিট পেয়ে যাবেন। আর ব্যাংকক এয়ারপোর্ট থেকে আপনারা সরাসরি গ্র্যাব বা হচ্ছে বোল্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা এয়ারপোর্ট থেকে আপনারা সুন্দরভাবে খুবই কম টাকার ভিতরে আপনারা চলে যাবেন। যেমন আমাদের এখানে লেগেছে হচ্ছে 350 বাদ সামথিং এরকম। সো এখন আমাদের গন্তব্য হচ্ছে ফুকেট, সাথে আছে আরেকজন ব্রাদার। সো এখন যাওয়ার পালা। ডংমেং এয়ারপোর্টে খুব সুন্দরভাবে হচ্ছে চেক ইন শেষ হলো। আমার হচ্ছে 72-তে রোতে, সেখান থেকে হচ্ছে ডিরেক্ট ফুকেটের ফ্লাইট ডাউনস্টিকে। সো এইটা 7 কেজি সাথে নিতে দিচ্ছে, অ্যালাউ করছে, আর বাকিটা অ্যালাউ করে নাই। আর হচ্ছে এখানে আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, যারা বডি স্প্রে বা হচ্ছে কোনো প্রকার লিকুইড কোনো কিছু ক্যারি করবেন, এমনকি পানি 100 ml বেশি ইউজ করতে দিবে না বা এটা সাথে রাখতে দিবে না। সো সাথে যদি নিয়ে আসেন তাহলে এটা ফালাইতে হবে মাস্ট, ঠিক আছে? সো একটু পরেই ফ্লাইট। প্রায় 1.5 ঘন্টার যাত্রা পথে এখন আমাদের এয়ারলাইন চলে যাবে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর এখন ফুকেট ডোমেস্টিক এয়ারপোর্টে আমি খুবই ফ্লেক্সিবলভাবে আমাদের জার্নিটা সুন্দরভাবে আমরা শেষ হলো। এবার হচ্ছে ফুকেটে কি করব, ফুকেটে প্রত্যেকটা স্পট কভার করতে হবে, লাগেজ কালেক্ট করতে হবে, জাম্প করতে হবে, দেন বিমান থেকে লাফ দিতে হবে, সমুদ্রে যেতে হবে, শার্কদের সাথে ডিনার করতে হবে, অনেক কাজ ফুকেটে, অনেক কাজ। সো যাই হোক, ট্রাভেল করতে হবে অনেক, প্রচুর। সো আজকে এই ট্রাভেলের জার্নিটার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কাল সকাল থেকে শুরু হবে অ্যাগেইন অ্যাডভেঞ্চার। ভাই, এয়ারপোর্ট থেকে আপনারা যখন বের হবেন তখন ফুকেট যাওয়ার জন্য এখানে কিন্তু আপনার অনেক ট্যাক্সি থাকবে। 180 বাতে আপনারা চাইলে ট্যাক্সিতে যেতে পারবেন, মানে এটা মিনি বাসের মতো। আর এটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনার 100 বাত পার পারসন। 100 বাতের ভিতরে আপনি পাতং বিচের একদম নিয়ারে চলে যেতে পারবেন এই বাসে। আর বাসটি অনেক সুন্দর। কালকে থেকে অ্যাডভেঞ্চার শুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।